এবার একটা সুন্দর ম্যাজিক আমি আপনাদের দেখাবো, কাউকে বলা বলি করবেন না। ম্যাজিক দেখাচ্ছে, যেহেতু ম্যাজিকটা বলে দিয়েছি। কি ব্যাপার? আচ্ছা আপা, আমার একজন এক্সপার্ট লাগবে। একজন এক্সপার্ট মানে হলো বেশি বুদ্ধি আছে কার আপনাদের মধ্যে? আমার কম বুদ্ধি আছে, আমি আছি। তাই? হ্যাঁ, আমার কম বুদ্ধি। হ্যাঁ উনি আছেন। এই একটু সামনে আসেন, আপনারা একটু সামনে আসেন, সামনে আসেন। এবং সত্যিকার অর্থে আপনাদের কথাগুলো আমি খুব সিরিয়াস ভাবে নেব। সামনে আসেন। কারণ ধরতে হবে না। এটা 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 কেন? এটা যে একটা প্লাস্টিকের পয়সা, এটা বলবেন সবাইকে বলেন এটা প্লাস্টিকের পয়সা। আচ্ছা আঙ্কেল তুমি বসো। হ্যাঁ এটা প্লাস্টিকের পয়সা না? আচ্ছা আপনিও দেখেন, এটা বামার দিয়ে দিলাম, এটা প্লাস্টিকের, তাই তো? হ্যাঁ প্লাস্টিকের। এই হচ্ছে আমার, আচ্ছা এটা প্লাস্টিক, তা দাও ছিঁড়ে ফেলো। প্লাস্টিক ছেড়ো, প্লাস্টিক ছেড়ো, প্লাস্টিক ছেড়ো। 1 2 3 আর এবার এটা রাবারের না? ঠিক করে বলো। প্লাস্টিক, হয় রাবার না হলে প্লাস্টিক, তাই তো? চলছে এবারে। দাও 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 দাও। কি কি বলো? প্লাস্টিকের? প্লাস্টিকের পয়সা ওটা। হ্যাঁ লোহার? প্লাস্টিক, আচ্ছা লোহার। আচ্ছা যাক, এইটা তো নিশ্চয়ই রাবারের, তাই না? এটা লোহার। আচ্ছা এই বাচ্চাটা কিন্তু আমার তৈরি করা, আমি যা শেখাচ্ছি ও কিন্তু তাই শিখছে। আচ্ছা এখন আপনারা পরীক্ষা করতে পারেন, দেখেন একটু। আচ্ছা আমি একবার জজ সাহেবদের অনুষ্ঠানে ম্যাজিক করতে গিয়েছিলাম, বললেন দেখি সব এইভাবে বসে থাকে, একটা হাসির ম্যাজিক দেখা একটু মুশকিল। ওই অনুষ্ঠানে জজ সাহেব ছিল, তার ওয়াইফ, তার শালি, বাচ্চারা। জজ সাহেব ছিল আমার মানে এক্সক্লুসিভ একটা প্রোগ্রাম। কিন্তু ম্যাজিকে যদি মজা না থাকে, যদি দর্শকের সাড়া না পায়, তো ম্যাজিকে ভালো লাগবে না। আপনাদেরকে ভালো লাগছে? এখন এটা একটু বলেন, সবাই ভালো লাগছে? হ্যাঁ কন্টিনিউ চলবে। এই দর্শক প্রায় সংখ্যা ছিল প্রায় 35 জন, জজ সাহেব আর তার ফ্যামিলি দিয়ে 100 জনের একটা প্রোগ্রাম। তো ওইরকম আমি তো হাসাতেই পারি না। শেষ পর্যন্ত আমি বললাম, স্যার আপনারা কি পান্তা খাইছিলেন? তখন দেখি একটু হাসি। তা যাই হোক, আপনার ঠিক সেই দলের লোক না। আমি এই দর্শকটা দেখছি শব্দ বেরোয় না ফাঁকা, শব্দ বেরোয় না ফাঁকা দিয়ে, শুধু সেই রকম সেই এই দর্শক। প্লিজ অ্যাটেনশন প্লিজ। আমার হাতে দুটো প্লাস্টিকের এই মেটালের তামার বা পিতলের ক্যাপ আছে। এটা আমি যখন ম্যাজিক জগতে প্রথম এসেছিলাম, তখন আমি এটাকে প্লাস্টিক দিয়ে ম্যাজিকটা করতাম, বুঝলেন? প্লাস্টিক। তো দেখেন আমার কাছে অনেকগুলো পয়সা আছে নিঃসন্দেহে। হ্যাঁ, তো আমি অন্তত পয়সাগুলো আপনাকে পরীক্ষা করে দেখতে পারেন। হ্যাঁ দেখছেন, এটা পয়সা। তো আমার কাছে অনেকগুলো পয়সা আছে। হ্যাঁ, এখন এই পয়সাগুলো আমি এখানে রাখলাম। এই ম্যাজিশিয়ানটা কিন্তু সবসময় একটু গোপনে কাজ করে। আর আমাকে সবাই ওইসব পয়সা, তো আমাকে সবাই বলছে যে যেহেতু এখন নাকি অনেক বড় ম্যাজিশিয়ান, তাই এখন গোপনে করবেন। আমি কেমন বড় ম্যাজিশিয়ান, গোপনে করবেন না, এবার একটু সামনাসামনি করার চেষ্টা করবেন। তো আমি আমার হাতে যে ছিল কি বললাম, পয়সা পয়সা। গোপনে কারো পাশে নারী না হলে তারা বল পায় না। লোক এটা হচ্ছে চুরির মতো ধরে, তো আমি এটাকে ঢেকে দিলাম। হ্যাঁ বুঝছেন, ঢেকে দিবে। হ্যাঁ দিলাম, এটা ঢেকে দিলাম। এখন এই কয়েনগুলো কি আমার হাতের মধ্যে আছে? ভোট করা নিয়ে কোনো সমস্যা নেই? না কোনো সমস্যা নেই। আমি বলেছি চোখে পলক দিবেন না, আপনি দিয়েছেন? এই যে আমার দিকে তাকাচ্ছেন, সেই কিছু একটা ঘটে যাচ্ছে। আপনি কি একটা ভূত আলু,
আমার দিকে তাকাবেন কেন? হাতের দিকে আপনি তাকান। হাতের দিকে তাকাবেন। সবাই আমরা হাতের দিকে তাকাই। তা আপনি আমি যেই কথা ম্যাজিশিয়ানের বললাম হাতের দিকে। সেই আমার মুখের দিকে তাকাচ্ছে। তার মানে ওই সময় আমাকে সুযোগ করে দিল। এই ভুলটা আর করবেন না। ম্যাজিশিয়ানদের বিশ্বাস করবেন না, আমারে করবেন। ম্যাজিশিয়ানদের বিশ্বাস- ধোকাবাজ, সব ধোকাবাজ। না না, বিশ্বাস করেন, এটা এমনই একটা শিল্প যা একেবারে স্বয়ং ওই যে আত্মার কথা বলতেছিলেন, ওই প্রেত আত্মা আমি সংগ্রহ করি। যাই হোক, কারণ বাইরে- দেন এটা করো তাহলে দেন। শিখবে কে? আপনাদের মধ্যে? আপনার শেখার ইচ্ছা আছে? আমি শিখবো, আমি শিখবো। হ্যাঁ। না, আপনার বয়স হয়ে গেছে। এই কম বয়সে কি আছে যে আমার নাম রাখতে পারে? হ্যাঁ, বয়স হলো শিখা যায়। আপনি তুমি আসো দেখি, উনি সিঁদুর পড়েছে তো, আবার কোলে একটা সাইনবোর্ড আছে। তোমার তো সাইনবোর্ড নেই। হ্যাঁ, আচ্ছা শোনো, আমি একটা মন্ত্র বলবো, ইড়িবিড়ি চিড়ি চিড়িবিড়ি সা। এই মুহূর্তে পয়সা আর তুমি কাউকে শেখাবে না? যদি না শেখাবে শিখেই তো গেলাম, তাহলে ও তো আরো শিখাবো, আমি তো শিখে গেছি, ও শিখাবে কি? আপনাদের এটা কাজে লাগবে না, স্পর্শ করতে হবে। হ্যাঁ, তাই এটা করে আমি বলে দেখি, ইড়িবিড়ি চিড়ি চিড়িবিড়ি সা। এই মুহূর্তে ভ্যানিশ হয়ে যায়। এই মন্ত্রটা পড়তে হবে না, কোনো লাগে না। মন্ত্র মনে হয় কাজে লাগেনি। মন্ত্র বলিনি আমার তাই। মন্ত্র কাজে লাগেনি, কারণ আমি তুমি এই পাশে আসো, তুমি এই পাশে আসো, সবাই আমি দেখো। এইটা তোমাকে শিখাবো, বুঝছো? আজকে মনে হয় এই পাশে ওইখান থেকে এই ওয়াকা বিদ্যাটা উপরে আসেনি। আর আমার এই কাছে পাশে আসো, থাকবে তুমি না। এই পাশে আসো। Please, তা ওইখান থেকে তোমাকে যখন শেখাবো ঘুরে যাও। তখন ওই বিদ্যাটা আর আমার কাছে থাকবে না, সব তোমার কাছে চলে যাবে। তুমি কোন ক্লাসে পড়ো? আরে ব্যস্ত বলো, কি সময় চলে যাচ্ছে, একটা নির্দিষ্ট সময়। কি নাম? অনন্যা। আচ্ছা, তা অনন্যা কোন ক্লাসে? আমরা দেখতে পাচ্ছি না তো। কোন ক্লাসে পড়ো? এবার অনার্স কোন বিষয়ের উপরে? মানে ও এবার পাশ করে ওখানে ভর্তি আচ্ছা, হবে, আমি যে এত কথা বললাম তো জানি হয়নি। এখন হচ্ছে না। আচ্ছা, তুমি ভাবো। বুঝেছো? লাইট করে দাও একদম। তাহলে বলো, ইড়িবিড়ি চিড়ি চিড়িবিড়ি সা। এই মুহূর্তে পয়সাগুলো ভ্যানিশ হয়ে যায়। হ্যাঁ, চিরিবিরি সা, ফুদাও, এই ফুদাও। মুহূর্তে বানিশ আরে- হয়ে যা। পয়সাগুলো ভ্যানিশ হয়ে যায়। একটু ফু দাও এর উপরে। কথাটা বলার মধ্যে কোনো গ্যাপ রাখেনি তো? যদি গ্যাপ থাকে তাহলে সমস্যা আছে। চিরিবিরি সা, এইটা ভ্যানিশ হয়ে যা। এই পয়সা ভ্যানিশ হয়ে যায়। পয়সা বলার দরকার নেই, এইটাই ভ্যানিশ হয়ে যা, যা হোক। জাদুকরি ভ্যানিশ হয়ে যায়। একটা ফু দাও, জাদুকর ভ্যানিশ যা, শিখে গেল। বলে দেখো। আচ্ছা, পয়সাকে ভ্যানিশ হতে পারে? না পারে। না, আর তাই তো আরে তালি হবে। কেমন লাগলো না? পয়সা কোথায় গেল?